খবর দিনভরের শুরুতেই আজ নজর রাখতে হচ্ছে। এর আগে আমরা দেখেছি ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় বিভিন্ন ওষুধ ফেল করেছে। আমরা দেখেছি কিভাবে ভুয়ো ওষুধ কিভাবে ঢুকছে রাজ্যে, ভিন রাজ্য থেকে, যে ওষুধের কোনো রকম কোনো ভিত্তি নেই, যে ওষুধ খেলে আতঙ্কিত হচ্ছে মানুষ যে আমি ভুল ওষুধ খাচ্ছিলাম না তো এতদিন ধরে। এবার আবারও ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় আরো 103টে ওষুধ ফেল। নিত্য প্রয়োজনীয় ওষুধও রয়েছে তার মধ্যে, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, যে ওষুধ প্রতিনিয়ত প্রতিদিন মানুষের দরকার হয়, সেই সমস্ত ওষুধের আগে আমরা দেখেছি কিভাবে ফেল করেছে, এবার আবারও ফেল। প্রেশারের ওষুধ রয়েছে, লিভারের ওষুধ রয়েছে, ফুসফুসের ওষুধ রয়েছে। একবার ভেবে দেখুন তো কিভাবে আমরা দেখছিলাম আমার আপনার বাড়িতে ওষুধ পৌঁছে যাচ্ছিল, যে ওষুধের কোনো রকম কোনো ভিত্তি নেই, সঠিক ওষুধ নয়, তার গুণমান খারাপ, সব কিছু। কিন্তু এবার এই ধরনের ওষুধ তো কিছুটা পাউডারের মতো কোনো কোনো ওষুধ। কোন কোন ওষুধ রয়েছে আরো ডিটেল অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, সাধারণ মানুষ ভয় পাবে এটাই তো স্বাভাবিক। এবার এই 103 রকম ওষুধের মধ্যে কি কি ওষুধ রয়েছে? সোনিয়া, সাধারণ মানুষকে উদ্দেশ্যে ওষুধ নির্মাতা থেকে শুরু করে সমস্ত সংগঠন বা কেন্দ্র এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোল তারা বারবার করে বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে সতর্ক এবং সচেতন যেন থাকে মানুষ। মানে চাইলেই কেউ বেশি ডিসকাউন্ট দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ওষুধটা কিনে নিলাম, নাম না দেখে কোনো অচেনা কোম্পানির ওষুধ কিনে নিলাম, সেটা যেন করা না হয়। কিন্তু কোন কোন ওষুধ রয়েছে? 103 খেলা ওষুধ রয়েছে। ফেব্রুয়ারি মাসে গোটা দেশ জুড়ে বিভিন্ন ওষুধের কারখানা, বিভিন্ন ডিস্ট্রিবিউটার বা অফিস থেকে, স্টকিস্টের অফিস থেকে যে ওষুধের স্যাম্পেল কালেক্ট করে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন অর্থাৎ CDSCO তারা সেগুলোকে বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাছে পরীক্ষা করতে পাঠায়, যে যে রাজ্য থেকে যে জিনিসগুলো উদ্ধার হয়েছিল। এবং যার মধ্যে দেখা যাচ্ছে যে কলকাতায় রাজ্য ড্রাগ কন্ট্রোলের টেস্টিং ল্যাবের গুণগত মানে ফেল করেছে 27 খানা ওষুধ। এবং সব থেকে বড় কথা, গোটা দেশ জুড়ে 103 খানা ওষুধ এবং স্যালাইন ফেল করেছে, ইঞ্জেকশন ফেল করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ কি? হাড়ের ক্ষয় রোধ। মহিলাদের ক্ষেত্রে 40 বছর হয়ে গেলে হাড়ের ক্ষয়, সেটা অত্যন্ত সাধারণ জিনিস। সেই হাড়ের ক্ষয় রোধ করতে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ট্যাবলেট ছাড় দেয় চিকিৎসকরা। সেই ওষুধের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আদৌ যে পরিমাণ ক্যালসিয়াম থাকার কথা সেই পরিমাণ ক্যালসিয়াম থাকছে না, অনেক কম থাকছে। যে পরিমাণ ভিটামিন D3 থাকার কথা অনেক কম থাকছে। শুধু তাই নয়, মূত্রনালীর সংক্রমণ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, UTI, মহিলা পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত কমন। আর সেটা ঠেকানোর জন্য যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেই অ্যান্টিবায়োটিকে দেখা যাচ্ছে যে সেই অ্যান্টিবায়োটিকের মধ্যে ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া মেশানো রয়েছে, অর্থাৎ ছত্রাকের সংক্রমণ রয়েছে। ওষুধ শরীর সারবে কি করে? মূত্রনালীর সংক্রমণ ঠিক হওয়াতে দূরস্থ, বরং আরও অবনতি হবে। শুধু তাই নয়, লিভারের সংক্রমণ বা পেটের সংক্রমণ ঠেকানোর যে অ্যান্টিবায়োটিক, তাতে পর্যন্ত এখানে জাল। ফুসফুসের সংক্রমণ, ডায়রিয়া ঠেকানো, ডায়রিয়া বন্ধ করার ওষুধ, তার মধ্যে দেখা যাচ্ছে পাউডার মেশানো রয়েছে। ফলে ওষুধ তো কাজ করবেই না, উল্টে রোগীর আরও অবনতি ঘটবে। চিকিৎসক রোগীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতি ঘটবে। এবং সেখানে দেখা যাচ্ছে যে মূলত বেশিরভাগ ওষুধই পন্ডিচেরি, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশের বদ্যি, এই জায়গাগুলোতে তৈরি হচ্ছে। ফলে ঘরে ঘরে যেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের ওষুধের কারখানা রয়েছে, এবং এবার যে 103 খানা ওষুধ রয়েছে, সেই ওষুধের মধ্যে খুব নামজাদা কোম্পানির ওষুধ হয়তো নেই, কিন্তু মাঝারি মানের বিভিন্ন নামজাদা ওষুধ কোম্পানির ওষুধ সেখানে বহাল তবিয়তে রয়েছে। এবং দেখা যাচ্ছে যে তার মধ্যে কোথাও ব্যাকটেরিয়া। একটা প্রশ্ন করতে চাইবো তোমাকে, আমরা দেখেছি জাল ওষুধের জাল কিভাবে বিস্তার হয়েছে এবং রাজ্যের তরফ থেকে কতটা কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও আমরা দেখেছি এগুলো ঠেকানোর জন্য। আমার আপনার মতো বাড়িতে চলে যাচ্ছে বিভিন্ন জাল ওষুধ, আমরা দর্শকদের এর আগেও বলেছি কোন রুটে কিভাবে। কিন্তু এই যে এই ওষুধগুলো ফেল করছে, এক্ষেত্রে সাধারণ মানুষ তো আতঙ্কিত হচ্ছে, কিন্তু সতর্ক থাকার কথা বলা হচ্ছে। মানুষ কি করবে? প্রিকশনটা কি? যেরকম স্ক্যান করে দেখার কথা বলা হচ্ছে, তাহলে কি মানুষ সেটা সবার আগে করবে দোকানে গিয়ে? কারণ মানুষ তো ভয় পাচ্ছে।
সোনিয়া, সব ওষুধে তো স্ক্যান করার উপায় নেই। 300টা বড় বড় কোম্পানির যেগুলো অত্যন্ত সেন্সিটিভ ওষুধ, অর্থাৎ শিডিউল H2 ড্রাগস যেটাকে বলা হয়, সেই শিডিউল H2 ড্রাগস 300টা যে ওষুধ রয়েছে তাতেই একমাত্র QR কোড রয়েছে এবং সেই QR কোড স্ক্যান করতে বলা হচ্ছে। তার বাইরে আরও কয়েক হাজার ওষুধ রয়েছে, সেই ওষুধে তো স্ক্যান করার ব্যবস্থা নেই। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে এইবারই এই সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল যেটা ধরেছে টেলমা H, ঘরে ঘরে খাওয়া হয় টেলমা H, যেটা রক্তচাপ কমানো, ব্লাড প্রেশার কমানোর এবং যাদের হাই ব্লাড সুগার রয়েছে তাদের ক্ষেত্রে এই রক্তচাপ কমানোর জন্য টেলমা H দেওয়া হয়। কি থাকে তাতে? টেলমিসার্টান 80 এবং হাইড্রোক্লোরোথিয়াজাইড 12.5 mg। এটার একটা নির্দিষ্ট ব্যাচ নাম্বার, গ্লেনমার্কের তৈরি করা, গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস বহুজাতিক সংস্থা তৈরি করা এই ওষুধ টেলমা H, তার একটা নির্দিষ্ট ব্যাচ নাম্বার দেখা যাচ্ছে, সম্পূর্ণ জাল। সেই ওষুধটা সম্পূর্ণ জাল ওষুধ এবং সেই ওষুধ খেতে বারণ করছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল। এবার সাধারণ মানুষ কি করে চিনবে? সাধারণ মানুষের উদ্দেশ্যে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো এবং ওষুধ বিক্রেতারা তারা বলছেন যে আপনার চেনা পরিচিত পাড়ার দোকান থেকে ওষুধ কিনুন, হয়তো ডিসকাউন্ট খুব বেশি দেবে না, কিন্তু আপনি তাকে প্রশ্ন করতে পারবেন। কিন্তু যেখানে মূলত যে বড় বাজার, এবং এই ডিসকাউন্টের লোভেই তো সাধারণ মানুষ যায়, আমি আপনি আমাদের মতো সাধারণ মানুষরা সেখানে এগিয়ে যাইতে একটু বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে, কিন্তু সেখানেই যে বিপত্তি, গন্ডগোল কোন রুটে আসছে প্রত্যেকটা আপডেট আমরা আমাদের দর্শকদের দিয়েছি বেশ অভিজে। খাল সংস্কার করা হয়েছে, সেই সংস্কারের পরে যে মাটি উঠেছে খাল থেকে সেই মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। দেখুন, মাটি তুলে এভাবে রাস্তার পাশে রাখা হয়েছে এবং একেবারে আর্থ মুভার দিয়ে গাড়িতে করে সেই মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে। হাওড়া শ্যামপুরের 12 গ্রামের ঘটনা। সন্তু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সন্তু, কারা এই মাটি বিক্রি করছে, কি অভিযোগ উঠছে? যেটা জানাচ্ছে যে বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের বারগ্রাম থেকে বনমালী নগর পর্যন্ত এই যে খাল, সেই খাল কিন্তু এই রিসেন্টলি কিন্তু সংস্কারের কাজ শুরু হয়, যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই খাল সংস্কারের যে মাটি, সেই মাটি কিন্তু শ্যামপুর রাস্তার ধারে কিন্তু রাখা ছিল, সেই মাটি কিন্তু প্রকাশ্যে দিনের বেলায় কিন্তু সেই মাটি বিক্রি হয়ে যাচ্ছে এবং সেই মাটি পড়ছে এই বেসরকারি রিসর্টে, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। এবং দেখে কোনো বোঝার উপায় নেই যেটা চুরি করা হচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো সরকারি কাজ হচ্ছে। কারা করছে এভাবে মাটি বিক্রি? যারা এই মাটি নিয়েছে তাদের দাবিতে বারগ্রাম পঞ্চায়েত তাদেরকে বলেছে এই মাটি তারা সেই জন্য এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। সেখানে বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যেটা জানাচ্ছেন যে এই মাটি কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা যে সংঘ, সেই সংঘ তৈরির কাজে কিন্তু ব্যবহার করার কথা ছিল, সেই জন্যই সেখানে মাটিগুলো নিয়ে যাওয়ার কথা। সেখান থেকে যদি কোনো মাটি কোনো বেসরকারি রিসর্টে যায় তার জানা নেই, এই তদন্ত করবেন এবং তদন্ত যদি উঠে আসে তার যারা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে স্থানীয়রা একটা প্রশ্ন তুলছে যে দিনের বেলা প্রকাশ্যে যেভাবে মাটি নিয়ে বিক্রি করে অন্য রিসর্টে নিয়ে যাচ্ছে সরকারি মাটি, তা নিয়ে কিন্তু একটা স্থানীয়রা প্রশ্ন তুলছে। ধন্যবাদ সন্তু। আপনার কাছ থেকে এই খবরটা পেলাম, কিন্তু আমরা পঞ্চায়েত থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা মহিলাদের সংঘ অফিস আছে, ওখানে আমরা মাটিটা সেটা পাঠাচ্ছি। এবার তার পরিবর্তে কখনো কোনো যদি গাড়ি ট্রেলারটা যদি নিয়ে যায় সেটা জানা নেই। আপনারা বলছেন, আমি খোঁজ নিচ্ছি এবং খোঁজ যদি হয় আমি অবশ্যই তাকে নিষেধ করবো এবং যদি তারপরে না আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখন এদের তো সব জায়গাতেই কাটমানি, আর এরা সারা শ্যামপুর থানাব্যাপী, শুধু বারগ্রাম নয়, শ্যামপুর থানাব্যাপী তৃণমূলের একটা আপনার যেহেতু 100 দিনের কাজ পুরো টোটাল বন্ধ, দুর্নীতির জন্য 100 দিনের কাজ বন্ধ, তার জন্য আজকে আপনার পুরো যত খাল কাটানো হচ্ছে, এরা বলছে আমরা খাল কাটাচ্ছি না, খাল কাটাচ্ছে না, এরা খাল কেটে মাটি বিক্রি করছে বারগ্রামের। এবার সরকারি মাটি কি বিক্রি করা যায়? না, কখনোই বিক্রি করা যায় না।